হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাকসেসফুল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আমরা জানাই স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি নাউন, হ্যাঁ, ইংলিশ ক্লাস নাউন। তো আপনারা যারা জানেন না তাদেরকে বলে রাখি যে নাউন হচ্ছে যে চ্যাপ্টারটা ইংলিশের, সেই চ্যাপ্টারটা প্রায় সব পরীক্ষাতেই থাকে। ঠিক আছে, আমি যে এখানে থাম্বে রেখে WFP, KP, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল, জেল ওয়ার্ডার আর ফিমেল ওয়ার্ডার, এই 4-5টি কম্পিটিটিভ এক্সামে শুধু থাকে না, আরও আদার্স কম্পিটিটিভ এক্সামও থাকে। ঠিক আছে, তাই আপনারা নাউনটা অল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান হিসাবেও আপনারা স্টাডি করতে পারেন। ঠিক আছে, আর আমি এই নাউনের ক্লাসটা টোটাল 8টি কি 10টি পার্টে আমি ক্লাস নেব। ঠিক আছে, আর এই ক্লাস টুইসডে, স্যাটারডে এবং সানডে ঠিক কটার সময়? দুপুর 2টার সময়। ঠিক আছে, তাই খাতা পেন নিয়ে আমরা রেডি থাকবেন। ঠিক আছে, প্রথমেই রাহুল ইজ এ স্টুডেন্ট, হি লিভস ইন কলকাতা, রিয়া ইজ রিডিং এ বুক, দ্য ডগ ইজ বার্কিং। এখানে 3টা সেন্টেন্স দেওয়া আছে। এখানে আপনারা অনেকজন হয়তো জানে, যারা জানেন না তাদেরকে বলে রাখি, আর যারা জানেন তাদেরকেও বলে রাখি যে এখানে প্রথম সেন্টেন্সটায় রাহুল ইজ এ স্টুডেন্ট। ঠিক আছে, এখানে রাহুল নামটা হচ্ছে নাউন, স্টুডেন্টটা হচ্ছে নাউন, আর হি লিভস ইন কলকাতা সেটা হচ্ছে নাউন, কলকাতা হচ্ছে নাউন। ঠিক আছে, এদিকে আমরা বুঝতে পারছেন যে কোনো কিছু নাম, ঠিক আছে, মানে যেমন রাহুল একটা নাম, স্টুডেন্ট রাহুলের পরিচয়, রাহুল কি স্টুডেন্ট, স্থানের নাম, যে কোনো স্থান, কলকাতা, বেঙ্গালুরু, যে কোনো স্থান, ওয়েস্ট বেঙ্গল, যে কোনো স্থান, সেটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, এরপরে আপনারা সেকেন্ড সেন্টেন্সটা দেখে বুঝতে পারছেন যে কোনটা নাউন হতে পারে। সেকেন্ড সেন্টেন্সটায় রিয়াটাই হচ্ছে নাউন। থার্ড সেন্টেন্সটায় ডগ হচ্ছে নাউন। কেন? কারণ ডগ হচ্ছে একটা অ্যানিম্যালের নাম। তাহলে এই দেখে আমরা ডেফিনেশন বলতে পারি যে এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস এ পারসন, প্লেস, অ্যানিম্যাল, থিং, কোয়ালিটি, স্টেট অর আইডিয়া। ঠিক আছে, অর্থাৎ নাউন হলো একটা মানুষের নাম, পশুর নাম, পাখির নাম হতে পারে, পশু পাখির নাম। ঠিক আছে, যে কোনো কিছু অ্যানিম্যাল হতে পারে, জায়গার নাম, যে কোনো কিছু কোয়ালিটি, ঠিক আছে, যে কোনো কিছু আইডিয়া, যে কোনো কিছু থিং, সমস্ত কিছু হচ্ছে নাউন। এরপরে রিয়া ইজ রিডিং এ বুক, এটা আপনারা পারবেন। দ্য ডগ ইজ বার্কিং, এটাও পারবেন। কলকাতা ইজ বিগ সিটি, কলকাতা হচ্ছে এখানে নাউন, এটাও পারবেন। ঠিক আছে, পেন, দেখুন পেন হচ্ছে আই হ্যাভ এ পেন, এই সেন্টেন্সটায় পেন হচ্ছে নাউন। কেন পেন নাউন হচ্ছে? কারণ পেন হচ্ছে একটা থিং। ঠিক আছে, পেনের মধ্যে কোনো জান নাই। ঠিক আছে, পেন চলাফেরা করতে পারে না মানুষের মতো, তাই পেন হচ্ছে একটা থিং। ঠিক আছে, এখানে যদি বলতো আই হ্যাভ এ চেয়ার, তাহলে চেয়ারটা হচ্ছে নাউন হতো। এখানে বলছে আই হ্যাভ এ পেন, তাহলে পেনটা নাউন। আর অনেস্টলি ইজ এ গ্রেট ভার্চু, তার মানে এটা কী? এটা কোয়ালিটি। অনেস্টলি ইজ এ গ্রেট ভার্চু মানে কি? এটা কোয়ালিটি। তাহলে এখানে অনেস্টলি হচ্ছে নাউন। পুরো পেজটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন বা পজ করে আপনারা খাতায় নোটস করেও নিতে পারেন। ঠিক আছে, এটা আপনারা চাইবেন। তারপর নেক্সট আছে টাইপস অফ নাউন। ঠিক আছে, নাউন বেসিক্যালি 5 প্রকার, আপনারা খাতায় নোট করে নেবেন। প্রপার নাউন, কমন নাউন, কারেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন, কমন নাউন, কারেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 5টা নাউন যে বিস্তারিতভাবে ডেফিনেশন, ঠিক আছে, এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। কারণ একসঙ্গে নাউনের যদি প্রচুর একসঙ্গে আলোচনা করা হয় তাহলে আপনারা পুরোটাই গুলিয়ে যাবে। ঠিক আছে, তাই এইটুকুরে থাকুক। আমরা এই 5টা টাইপস নিয়ে সামান্য কিছু একটু আলোচনা করব। প্রপার নাউন বেসিক্যালি হচ্ছে কোনো ব্যক্তি, স্থান, দেশ আর নদী, কোনো কিছু নাম। ঠিক আছে, কোনো কিছু নাম, সেটা হচ্ছে প্রপার নাউন। ফার্স্ট সেন্টেন্সটায় কোনটা নাম আছে? ফার্স্ট সেন্টেন্সটায় রাহুল হচ্ছে একটা নাম, ব্যক্তির নাম। রাহুলটা হচ্ছে প্রপার নাউন, কিন্তু স্টুডেন্টটা কিন্তু প্রপার নাউন নয়। কারণ স্টুডেন্ট হচ্ছে কারোর নাম নয়। ঠিক আছে, আর কোনো জায়গার নামও নয়, কোনো দেশের নাম নয়, কোনো নদীর নাম নয়। তাহলে প্রপার নাউন এর মধ্যে স্টুডেন্ট পড়ছে না। ঠিক আছে, স্টুডেন্ট হচ্ছে কমন নাউন, স্টুডেন্ট হচ্ছে কমন নাউন।
কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে বেসিক্যালি একটা গ্রুপ। এখানে সেকেন্ড সেন্টেন্সটায় ক্লাসটি হচ্ছে, ক্লাস ওয়ার্ডটা হচ্ছে কালেকটিভ নাউন, কারণ ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট থাকে, ঠিক আছে, ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট থাকে, সেই স্টুডেন্টগুলোকে আমি এক পক্ষে গ্রুপ বলতে পারি, সেই হিসাবে ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে আপনারা একটু ধারণা জন্মেছে যে ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে যে কোনো কিছু ম্যাটেরিয়াল। মানে কি ম্যাটেরিয়াল মানে কি, মানে যে জিনিসটা থেকে, মানে যেই ম্যাটেরিয়াল থেকে আমরা সেটাতে অন্য কিছু জিনিস বানাতে পারি, যেমন গোল্ড, ঠিক আছে, যেমন সোনা, সোনা দিয়ে আমরা কী করতে জুয়েলারি বানাতে পারি। তেমনি থার্ড সেন্টেন্সটায় আমরা কি দেখতে পাচ্ছি, উড। এই উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কেন? কারণ আমরা গাছের যে ডাল আছে সেখান থেকে আমরা অনেক কিছু বানাতে পারি, চেয়ার টেবিল বানাতে পারি কাঠের, ঠিক আছে, কাঠ থেকে আমরা বানাতে পারি, সেই হিসাবে উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে হনেস্টলি যে কথাটা আছে ওয়ার্ডটা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন থিং আর কোয়ালিটি, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে এটা আপনারা স্ক্রিনশট বা খাতায় নোট করে নিতে পারেন, যেটা আপনারা চাইবেন। নাউনে যে 5টা টাইপস আছে, সেই টাইপস নিয়ে আমরা পরের ক্লাস আলোচনা করব, ঠিক আছে। পরের ক্লাস কখন আছে? শনিবার দুপুর কটার সময়? 2টার সময়, ঠিক আছে। আপনারা খাতা পেন নিয়ে কিন্তু অবশ্যই রেডি থাকবে। তো কম্পিটিটিভ এক্সামে যে কোনো কিছু পড়লে, ঠিক আছে, যদি ইংলিশ হোক, ম্যাথ হোক, রিজনিং হোক বা জিকে হোক, যে কোনো কিছু বলে সেটার তো প্র্যাকটিস তো করতেই হবে, সেটার উপর কোশ্চেন তো লাগাতেই হবে। তো আমিও এই ক্লাসে আজ যতটা পড়েছি তার উপর থাকছে 10টি কোশ্চেন, 5টি আমি করব, 5টি আপনাদেরকে হোমওয়ার্ক হিসাবে দেবো। আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ফার্স্ট কোশ্চেন কী আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন? বিউটিফুল, কুইকলি, টিচার, স্লোলি। তো এখানে কোনটা নাউন? এখানে হচ্ছে টিচার নাউন। টিচারটি হচ্ছে নাউন। কেন? কারণ টিচার হচ্ছে কোনো ব্যক্তির পরিচয় দেখাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যক্তির পরিচয়, তার জন্য টিচার হচ্ছে নাউন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নট এ নাউন? কোনটা হবে? এখানে রান হচ্ছে নাউন নয়। কেন? কারণ 3টা যে অপশান আছে এ বি ডি, স্কুল হচ্ছে কালেকটিভ নাউন। ডক্টর হচ্ছে নাউন। বুক হচ্ছে একটা থিং, যেমন পেন, চেয়ার, সেরকম হচ্ছে বুক হচ্ছে একটা থিং, তার বুকটাও নাউন। তাহলে কোনটা নাউন হচ্ছে না? রান, অপশন সি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেন্টস এ নাউন? এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে গার্ডেন। কারণ আপনারা জানেন কুইকলি, বিউটিফুল, স্লোলি এগুলো কোনোটাই নাউন নয়, গার্ডেনটি হচ্ছে নাউন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন? আবার সেম কোশ্চেন করে যায়। তো এখানে হ্যাপিনেস হবে। কেন হবে সেটা বলছি। হ্যাপিনেস হচ্ছে একটা কোয়ালিটি হিসেবে আপনারা ধরতে পারেন, ঠিক আছে, কোয়ালিটি। তো লাস্ট কোশ্চেন কি আছে দেখা যায়, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নাউন? বিউটিফুল নাউন নয়। আপনার স্ক্রিনশট বা খাতায় নোট করে নিতে পারেন, ঠিক আছে। এটা ফার্স্ট হোমওয়ার্ক 1 2 3 4 5 করে আপনারা পর রো ওয়াইজ আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এটা 1 নম্বরের, এটা 2 নম্বরের, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। আজকের ক্লাস এইটুকুই। দেখা হয় পরের ভিডিওতে নাউনের পার্ট 2 নিয়ে। আর পার্ট 2-এ 5টি যে টাইপস আমি বললাম সেই 5টি টাইপস নিয়ে বিস্তারিতভাবে ডেফিনেশন আমি আলোচনা করব। আর ইংলিশের এই নাউনের ক্লাস 8টি থেকে 10টি পার্টে ভাগ করা হবে, ঠিক আছে। 8টি থেকে 10টি ক্লাস আমি নাউনের উপর নেব। সেই 8টি থেকে 10টি ক্লাসে আপনাদের পুরো নাউন একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। নাউনে আমার গ্যারান্টি কোনো কোশ্চেন আটকাবে না কোনো কম্পিটিটিভ এক্সামে। তো সাবস্ক্রাইব করে নেবেন আর বেল নোটিফিকেশানে অবশ্যই অন করে নেবেন, যাতে ইংলিশের ক্লাস আপলোড করা মাত্র বা যে কোনো ক্লাস আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।